আপনি হয়তোবা অনেকে শুনতে বলছেন কিয়োৎসুকেতে কুদাসাই, সতর্ক থাকুন। কিন্তু এইটার আরেকটা ফর্মাল রূপ আছে। এটাকে বলে চুই সুরু, চুই সুরু, সতর্ক থাকা। আজকে আমরা শিখব এই শব্দটা দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করা হয়। চুই সুরু, এটার মধ্যে টোটাল দুইটা পার্ট। চুই সতর্ক থাকা অথবা সাবধান, সুরু করা। তাহলে একসাথে চুই সুরু সতর্ক থাকা অথবা সাবধান হওয়া। চলেন কিছু উদাহরণ প্র্যাকটিস করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মিচি ও ওয়াতারু তোকি ওয়া চুই শীতে কুদাসাই, রাস্তা পার হওয়ার সময় সাবধানে থাকবেন। আপনি ধরেন ক্লাসের মধ্যে ফাইজলামি করতেছেন, এই সময় শিক্ষক কি বলবো? ওই বেটা, ফাইজলামি করিস না, পড়াশোনা কর। সেন্সেই নি চুই সারে মাস্তা, শিক্ষক আমারে সতর্ক করছে। এখন প্রচুর পরিমাণে ঠান্ডা, যার কারণে ঠান্ডা মান্ডা লাইগা যেতে পারে। তো এই ক্ষেত্রে বলতে পারি কাজে নি চুই সীমাসো, ঠান্ডা যাতে না লাগে চলুন আমরা সতর্ক থাকি। কাজে নি চুই সীমাসো। এখন ধরেন আপনার রাতের কথা চিন্তা করেন, বাঁচে উঠছেন, গুলিস্তান আছেন অথবা ঢাকার কোনো একটা যানজটপূর্ণ এলাকায়। হ্যাঁ, পকেট মার হয়ে যেতে পারে। পকেট মারে বলে সুরি, সুরি। আপনি এভাবে বলতে পারেন ইউরো ওয়া সুরি নি সুই শীতে কুদাসাই, রাতে পকেট মার থেকে সাবধান। বাচ্চা কাচ্চা এরা সব সময় তো উল্টাপুল্টা কাজকর্ম করে, তো এদেরকে তো সবসময় বকাঝকা দিতে হয় বা সতর্ক বানিয়ে দিতে হয়, ওই হারামজাদা এটা ধরিস না, এটা খাইস না, এটা করিস না। এইটা ভেবে বলতে পারেন কোদমো নি চুইসি মাস্তা, বাচ্চাকে আমি সতর্ক করছি অথবা ওয়ার্নিং দিছি যে হারামজাদা যেটা করতেছস এটা ঠিকটা পড়ালেখা কর, কেউ শিরো। জাপানে আসার পরে আমাদের যে একটা প্রবলেম হয়, ম্যানারের সমস্যা। কারণ বাংলাদেশি কালচার এবং জাপানি কালচার দুইটাই তো আলাদা। কিন্তু আমরা মনে করি ধরেন এই যে সময় মতো একটু 5 মিনিট লেট করে গেলে কোনো সমস্যা নাই, অথবা রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে খাইলেও কোনো সমস্যা নাই, একটু জোরে কথা বললেও কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এইটা যেহেতু বাংলাদেশ না, এটা যেহেতু জাপান, আসার পরে এইসব জিনিসগুলো সতর্ক থাকা উচিত। তাই এটা এভাবে বলতে পারেন নিহন দেওয়া মানা নি চুইগা হিৎসুইও দেশ। জাপানে শিষ্টাচারের প্রতি সতর্ক থাকা উচিত, বা কোন জায়গায় কি করতে হবো, এই যে ম্যানার বা কমন সেন্সের যে ব্যাপারগুলো আছে এগুলোর প্রতি সতর্ক থাকা উচিত। বেতন পাওয়ার পরে কি মনে হয় যে আমি তো রাজা, টাকা পয়সা তো কোনো অভাবই নাই, কিন্তু দেখা গেল 15 তারিখের পরে মনে হয় আরে ভাই টাকা পয়সা তো নাই। এই সময় আমাদের কাছে মনে হয় আগে একটু সেফ টেপ করে চললে বা আগে একটু সতর্ক থাকলে এই প্যারাটা হইতো না। এইটাতে আমরা সুন্দর একটা বাক্য বলতে পারি ওকানে নো কানরি নি চুই শীতে কুদাসাই, টাকা পয়সার যে ব্যবস্থাপনা বা এটার ম্যানেজমেন্টে আমাদের আরো সতর্ক থাকা উচিত। এটাও মেইনলি অবশ্য আমার বেশি করা উচিত। অনেক বান্ধবী টান্ধবী আছে না, কোনো এক জায়গায় যাওয়ার প্ল্যান হইতাছে, এখন হে মেকআপ করতে করতে আর সময় লাগতাছে। আমরা এভাবে বলতে পারি চুই সিনাই তো চিকুকু সীমাসিও, তুমি যদি সতর্ক না থাকো তুমি তো দেরি করবা, যেই মেকআপ তুমি মাখতাছো একটু কম মাখো। উনতেনচু ওয়া সুমাহো নি চুই সীমাস, আপনি এক হাত দিয়ে ড্রাইভ করতেছেন আর এক হাত দিয়ে আপনি ফোন চাপতেছেন, এই জিনিস করাই যাবো না। আশা করি চুইশি মাছ এবং কিউৎসুকে মাছ ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। এরপরেও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।